অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে, যা সকলেই জানে এবং সকলেই শুনে থাকে, আর জানিয়ে প্রায় সকল মুসলিমই অভিযোগ করে থাকে। আর তা হলো উম্মার মাঝে ঐক্য এবং আমাদের সকলের একতাবদ্ধ হয়ে অবিচ্ছিন্ন একটি ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তোলা। এটা এমন বিষয় যা আপনি প্রতিদিনই লঙ্ঘিত হতে দেখবেন। আর আমরা সকলেই জানি যে উম্মার মাঝে দুর্বলতা এসেছে ঐক্যের অভাব থেকেই। যদি আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি হতাম, এমনকি 4টি পরিবার ঐক্যবদ্ধ হলে, 4টি গোত্র ঐক্যবদ্ধ হলে, 4টি শহর ঐক্যবদ্ধ হলে, 4টি দেশ ঐক্যবদ্ধ হলে সেটা একটা শক্তিতে পরিণত হয়, তাহলে গোটা পৃথিবীর 20% মানুষ সম্পর্কে আপনি কি বলবেন? তো এটা এমন একটা দুর্বলতা যা সম্পর্কে আমরা সকলেই অবগত। একই সাথে যখন আমরা ইসলামের শত্রু এবং এই উম্মার শত্রুদের ক্ষমতা এবং শক্তিমত্তা নিয়ে কথা বলি, যখন আমরা ইসরায়েলের মতো গণহত্যাকারী উন্মাদদের কথা চিন্তা করি, যা বিশ্ববাসীর চোখের সামনে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে, আর মুসলিমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে, আমাদের মাঝে হতাশা আসে নিজেদের দুর্বলতার জন্য। কিন্তু আপনি হতাশ হওয়ার মাধ্যমে আর রাগান্বিত হওয়ার মাধ্যমে এর সমাধান করতে পারবেন না। কেন আমরা পক্ষাঘাতগ্রস্ত হয়ে রয়েছি? এই প্রশ্নটির সবচেয়ে যুক্তিসঙ্গত উত্তর হলো, আমরা ঐক্যবদ্ধ নই, আমাদের একক কণ্ঠ নেই, আমরা একক সত্তা হিসাবে কথা বলি না। আর আপনি সেটা অর্জনই বা করবেন কিভাবে? এটা অর্জন করা কি প্রায় অসম্ভব বলে মনে হয়। শত্রুদের উপায় উপকরণগুলোর কথা আপাতত ভুলে যান। যারা উম্মার অনিষ্ট চায় তাদের অর্থনৈতিক, প্রযুক্তিগত, অর্থ সংস্থানগত, সামরিক উপায় উপকরণগুলোর কথা ভুলে যান। সেটা এমনকি বড় কোনো সমস্যাও না। প্রকৃত সমস্যা হলো আভ্যন্তরীণ সমস্যা। প্রকৃত সমস্যা হলো আমাদের নিজেদের ভিতরে যা রয়েছে। আমি উম্মার ঐক্য নিয়ে ভাষা কোনো বক্তব্য দিয়ে ক্ষান্ত হতে চাই না, কারণ আপনারা এরকম হাজার হাজার বক্তব্য শুনেছেন, আমিও শুনেছি। এজন্য আমি আসলেই সমস্যার গোড়া থেকে শুরু করতে চাই। আসুন বিষয়টা নিয়ে ভিন্নভাবে চিন্তা করি। ধরুন আপনি চমৎকার একটা ভূমি দেখতে পেলেন, যেখানে কোনো কিছু জন্মাচ্ছে না, এটাতে কোনো কিছু জন্মাচ্ছে না, আর আপনি বলছেন এখানে কেন কিছু জন্মাচ্ছে না? কি হলো এই ভূমিটার? আপনি তো কোনো বীজ বপন করেননি, আপনি মাটির যত্ন নেননি, আপনি সেচ দেননি, আর এখন অভিযোগ করছেন যে এখানে কিছু জন্মাচ্ছে না কেন? আপনি বীজ বপন করলেন, সেচ প্রদান করলেন, পর্যাপ্ত সূর্যের আলো নিশ্চিত করলেন, এটাও নিশ্চিত করলেন যে নিয়মিত পোকামাকড় এবং আগাছা পরিষ্কার করা হচ্ছে। যদি আপনি তা না করেন, তাহলে অভিযোগ করার কোনো অধিকার আপনার নেই। আর যদি আপনি তা করেন, যদি আমি তা করি, সেক্ষেত্রেও আমি গতকাল একটা বীজ বপন করে আজকেই বলতে পারি না যে আমার গাছ কোথায়। কেন আমি কোনো গাছ দেখতে পাচ্ছি না, এরপর তা ভুলেই গেলেন? কেন আমি দুশ্চিন্তা করছি? আমার এত খেয়াল করারই বা দরকার কি? পরিপক্ক চিন্তা এভাবে কাজ করে না। এভাবে আমরা শক্তি অর্জন করব না। আপনাকে একটা বিষয় তত্ত্বাবধান করতে হবে, উন্নতি সাধন করতে হবে, আবাদ করতে হবে, এরপরে অবশেষে আপনি ফলাফল পাবেন। আমরা এখানে মুসলিম ঐক্য নিয়ে কথা বলছি, একটা মুহূর্তের জন্য মুসলিমদের কথা